কি প্রাইস দাদা এটা? বাইরেটাকে দেখি। এইটা কিন্তু সেবক রোড সেকেন্ড মাইল, ঠিক আছে? হচ্ছে আমাদের দই ফুচকা, এখানে এটা খাবে মানে রাইডিংয়ের জন্য হচ্ছে একদম। ওকে, हीरो होंडा शोरूम के ऑपोजिट साइड में এটার যে প্রাইস নিয়েছে সেটা হচ্ছে তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড শুভ সকাল সকলকে শিলিগুড়ি থেকে। এখন প্রায় বাজে সকাল 11:30, 11:30 থেকে 12টা বাজে। তো এখন আমি বাইকটা নিয়ে জাস্ট বেরিয়েছি নর্মালি বাইকে টুকটাক কাজ করানোর জন্য। বাইকটা একদম ঠিকঠাক অবস্থায় ছিল না, এত দিন বসেছিল, কারণ 1 মাস প্রায় বাইকটা চালাইনি টানা। বাইকটা পুরো একদম বসাই ছিল, বাইকটা একদম হালকা একটা প্রবলেম করছিল, এর জন্য সার্ভিসটা করালাম। পুরো দেখতেই পারবে বাইকটার অবস্থা একদম মানে চালু হচ্ছিল না, এখন মোটামুটি সার্ভিসটা করিয়ে ঠিকঠাকভাবে চালু হয়েছে। এখন যাব হচ্ছে শিলিগুড়ি বাইক মার্কেটে, যেখানে কিনা কিছু কিছু জিনিস লাগাবো বাইকের জন্য। স্পেশালি হচ্ছে তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমাদের ঘুরতে যাওয়ার একটা প্ল্যান আছে, জানি না হবে কি না, বাট প্ল্যান আছে, ঠিক আছে? তো এনিওয়েজ দেখা যাক কতটা ইমপ্লিমেন্ট হয় না হয়। এর জন্য মানে যেহেতু রাইডটা করবো এত ঘন্টা জার্নি, যার ফলে আমাকে বাইকের কিছু কিছু এই পেছনে দেখতেই পারবে এই যে এই জায়গাটাতে, এইটা হচ্ছে মানে যেটাকে বলা হচ্ছে লাগেজ এক্সটেন্ডার একটা লাগাবো, ঠিক আছে? শুধু এই একটা জিনিস আপাতত করবো। তো ওইটার জন্য এখন যাব হচ্ছে একটা দোকানে জিনিসটা কেনার জন্য, অ্যান্ড ফিটও ওরাই করে দেবে। তো চলো যাওয়া। অ্যান্ড ডেফিনেটলি তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, কত খরচা হচ্ছে আর কোথা থেকে কী লাগাচ্ছি না লাগাচ্ছি সব তোমাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে, অ্যান্ড কীরকম দাম হতে পারে। সো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো বাইকের অবস্থাটা দেখতে পারবে, এই কিছুক্ষণ আগে সার্ভিস করালাম, এখনও ধুলো ফুলো হয়ে আছে, বাট এখন যাবো হচ্ছে জিনিসটা লাগাতে, সেটা তোমাদেরকে দেখাবো কোনখান দিয়ে লাগাচ্ছি। এখন আছি এইখানটাতে, এখানে মোটামুটি একটু চাটা খেতে ইচ্ছা করছে, চাটা খাবো এখানে। এখন বাড়ির দিকে আসছি, ঠিক আছে? মোটামুটি চাটা খেলাম, এবারে ফ্রেশ ট্রেশ হয়ে আবার এখন বেরোবো বাইকের জিনিসগুলো লাগানোর জন্য। সো চলো কোনখান থেকে যাচ্ছি অ্যান্ড কত দাম নিচ্ছে, কী হচ্ছে না হচ্ছে সব তোমাদেরকে বলছি, চলো। এখন কিন্তু প্রায় দেখতেই পারবে 1:49, 2টো বাজতে যায়। তো এখান থেকে আমি যে জায়গাটাতে যাব, তো সেটার নাম হচ্ছে গোল্ডেন হাব মোটর বাইক পার্টস, ঠিক আছে? যেটা শিলিগুড়িতে। অ্যান্ড এখান থেকে মানে আমি যেখানে আছি এই হায়দ্রাবাদের এখান থেকে মোটামুটি 9 থেকে 10 মিনিট লাগবে, ঠিক আছে? তো তোমাদেরকে নিয়ে যাচ্ছি ওখানে, অ্যান্ড কী লাগাচ্ছে না লাগাচ্ছে সেগুলো তোমাদের দেখাচ্ছি, কত প্রাইস নিয়েছে সেটাও তোমাদেরকে বলছি। সো চলো। তো আমরা যে রোডটাতে আছি এটা কিন্তু সেবক রোড সেকেন্ড মাইল, ঠিক আছে? অ্যান্ড এইখানে হচ্ছে দেখতেই পারবে এই হচ্ছে গোল্ডেন হাব, এখান থেকে আমি জিনিসগুলো কিনবো। সো বাইকটা এখানে পার্কিং করেছি, এখন ওই জায়গাটাতে যাবো কেনার জন্য। সো চলো। দেখো আমরা কিন্তু বাইকটা ওখানে পার্কিং করেছি, বাইক পার্কিং করে এই সাইড থেকে উঠে আমাদের এদিক দিয়ে যেতে হবে। এখান থেকে কিন্তু প্রচুর দোকান তোমরা দেখতেই পারবে, বাইকের বিভিন্ন রকমের দোকান, এখানে অ্যাক্সেসরিজ, হেলমেটস, ঠিক আছে? এখানে রাইডিং জ্যাকেটস। সো আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে গোল্ডেন হাবস, দেখা যাক কোনটা। আমরা কিন্তু এখন গোল্ডেন হাবসের ভিতরে আছি, বাইরেটাকেও দেখি, এইখানে কিন্তু গোল্ডেন হাব দেখতেই পারবে, দেখা আছে। তো আমরা ভিতরে ঢুকেছি, এন্ড ভিতরে ঢুকতে কিন্তু প্রচুর অ্যাক্সেসরিজ আছে, এখানে তোমরা দেখতেই পারবে। পুরো বাইকের যেটাকে বলে টপ লাইট থেকে শুরু করে, ওখানে টপ বক্স আছে, ওই পেছনে তোমরা দেখতে পারবে টপ বক্স থেকে শুরু করে। এখানে কিন্তু লাইটসের কালেকশন তোমরা দেখতে পারবে, এই যে এই জায়গাগুলো লাইটসের কালেকশনগুলো এখানটাতে আছে। তো আমি যেটা লাগাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি কোনটা লাগাচ্ছি। এখানে না আমি ট্যাঙ্ক ব্যাগ দেখছি, ট্যাঙ্ক ব্যাগটা এটা হচ্ছে 12 লিটারের, আর এটা হচ্ছে 9 লিটারের আছে, ঠিক আছে? ক্যারি করার জন্য হ্যাঁ, এর ভেতরে হচ্ছে রেন কভার দেওয়া থাকবে, স্পেসটা ভেতরে এইটা 9 লিটারের, অ্যান্ড এটা একবার 12 লিটারের, এটার ভেতরে রেন কভার থাকবে, এটা স্পেসটা অনেকটাই আছে। কিন্তু দাদার এখানে দেখছি এটা একদম পুরো হোল এটার সাথে দেওয়া আছে, পুরোটা তোমরা দেখতেই পারবে। তার সাথে হচ্ছে ওটা একবার দেখান দাদা, ওটা একটু দেখান দাদা। তার সাথে কিন্তু এই ব্যাকরেসটাও দেওয়া আছে, কত দাম সেটা একবার জেনে বলছি তোমাদেরকে। ব্ল্যাকের মধ্যে ব্যাপক দেখতে, কি প্রাইস দাদা এটা? এটা তোমাদের জন্য পড়ে যাবে হচ্ছে এমআরপি দেখতে পাবেন। আচ্ছা, ঠিক আছে। সো আমার যেটা নেওয়ার ছিল সেটা তো নিয়েছি, ঠিক আছে? অ্যান্ড ওটা এখান থেকেই ফিটিংটা দাদারা করে দেবে বলছে। সো তোমাদেরকে দেখাচ্ছি আমরা, ওই যে আমার জিনিসটা যাচ্ছে ওখানে হাতে। এখানে এখন দাদা আমার বাইকটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে এখন এটা পুরোটা খুলে এটা ফিটিং করবে। তো তোমাদেরকে পুরো ফিট করিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি।
তো আমার কিন্তু এখানে এখন ফিটিংটা চলছে, এইটা পুরো খুলে দিয়ে ওইটা কিন্তু বসবে। ঠিক আছে, তোমাদেরকে দেখালাম যেটা নিয়েছি। এটার যে প্রাইস নিয়েছে সেটা হচ্ছে এইটার সাথে ব্যাকলেসের সাথে, যেটা হচ্ছে 1650, 1650। আমার কিন্তু এখন এখানে লাগানো চলছে, দেখতেই পারবে পড়ে গেল। তো এটা কিন্তু লাগানোর পরে কিন্তু ভাই ব্যাপক লাগবে, তোমাদেরকে পুরো হওয়ার পরে পুরোটা হয়ে যায় তারপর তোমাদেরকে দেখাচ্ছে। আরও জিনিস নেওয়ার ইচ্ছা ছিল, বাট ওটা পরে একবার দেখতে হবে, পরে যদি ওখানে নেওয়ার ইচ্ছা হয় নেবো অবশ্যই। আমাদের এটুখানি লাগাই, তারপরেটা তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে তোর কীরকম লাগছে বল, আমি যে লাগালাম মানে এটা যে লাগাচ্ছি কীরকম লাগছে বল? ভালো লাগছে, এক্সাইটমেন্ট। সারাক্ষণ ভালো লাগে, তাই না? না, কোনো একটা নতুন জিনিস দেখছি এরকম, হ্যাঁ হ্যাঁ তো ওটার জন্য হ্যাঁ। এক্সাইটমেন্ট হচ্ছে, মানে- কখন হবে ওটা হ্যাঁ হ্যাঁ, finally এটা হয়। মানে আমার লিটারালি যেটা হয় সেটা হচ্ছে, মানে ধরো বাইকে স্পেশালি বাইকের কোনো মডিফিকেশান যদি করি, মানে আমার এতটা ভেতর থেকে এক্সাইটমেন্ট কাজ করে না, তোমাদেরকে বলবো তোমার সে যাই লাগাই না, কারণ একটা যদি ছোটো লাইটও লাগাই সেটা তো আমার এক্সাইটমেন্ট কাজ করে। তো এনিওয়েজ বাইকের এটা আপাতত লাগাচ্ছি, অ্যান্ড পরবর্তীকালে আরও কিছু লাগানোর প্ল্যান আছে, তো সেটা পরে তোমাদেরকে সেই দেখাবো। জন্য এই টিভিতে হচ্ছে ওকে বলেছি দই ফুচকা খাওয়াতে, তো এখন ওটা এখান থেকে এখন দাঁড় থেকে দই ফুচকা দিয়ে দিচ্ছি। দাদা দই ফুচকা কত প্লেট? হ্যাঁ হ্যাঁ 50, 50, আচ্ছা 50 টাকা, ওকে। এসছে আমাদের দই ফুচকা, এখানে এটা খাবে, এনার এত খেতে ইচ্ছা করছে তাই জন্য কিনে দিলাম, নে খা। দেখতেই পারবে আমার এই ব্যাক রেসটা এখানে খুলে এখানে রাখা হয়েছে, অ্যান্ড এইটা যেটা আছে এইটা হচ্ছে তোমার ওই মাঝখানটাতে বসবে। ঠিক আছে, অলমোস্ট মোটামুটি এটা ডান আছে, এটা হয়ে গিয়ে ব্যাক রেসটা হয়ে যাবে, তারপরে কাজ শেষ। আর দোকানে আসলাম, এখানে দেখছি ভেগার এই মডেলটা হেলমেটের, এটা বেশ ভালো লাগছে দেখতে। তো পুরো ব্ল্যাকের মধ্যেই লাগবে না? হ্যাঁ, এটা ভালো, খারাপ না। এই বাইজারটা হচ্ছে একদম পুরো মানে যেটাকে বলা হচ্ছে সানগ্লাস বাইজার বলে এগুলো। তো এটা প্রাইস কি আছে দাদা? এটা 1650, 1650, আর এটা হচ্ছে 950 আই থিঙ্ক এটা। জি, এটা নেবো কি না, এটা তো আমার ব্যাপক লাগছে দেখে, মানে রাইডিংয়ের জন্য হচ্ছে একদম ছোট হচ্ছে, তাহলে এক সাইজ বড় বল, সাইজ একটাই আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তো এটা আমি দেখছিলাম যেহেতু আমাদের রাইডিং করার প্ল্যান আছে, অ্যান্ড এই গ্লাসটা কিন্তু আমার বেশ লাগছে, এটা নেবো কিনা ওটাই চিন্তা করছি। সো দেখা যায়। আচ্ছা প্রাইস বললো 250, সেটা আমি নিচ্ছি, এটা আমার বেশ ভালো লেগেছে। রাইডিংয়ের সময় যেহেতু রোদ থাকবে অ্যান্ড এটার জন্য বেস্ট আসবে চালানোর জন্য। তো আমি এই দাদার কাছে আসলাম ব্যাক রেসটা লাগানোর জন্য, আমার তো খুবই ভালো লেগেছে। তুমি একটু বলো যে তোমাদের লোকেশনটা কোথায়, অ্যান্ড নাম্বারটা তোমার যদি থাকে একবার দেখিয়ে দিও। सिलीगुड़ी, हाँ। सेवक रोड नियर हीरो होंडा शोरूम। ওকে हीरो होंडा शोरूम के ऑपोजिट साइड में गोल्डन हब्स। ঠিক আছে। আর जरूर তোমাদের contact करें। ওকে, আর তোমার যদি কোনো কার্ড থাকে একবার একটুখানি দেখি तो आप नंबर ले सकते हैं एक्चुअली, कार्ड तो नंबर। अभी ओके ओके, सामान नहीं है। ठीक है ओके, ठीक है, चलिए, थैंक यू, अच्छा लग रहा है, चलिए। তোমাদের যদি গোল্ডেন হার্সে আসতে হয় এইটা হচ্ছে নাম্বার, দেখে নিতে পারবে। অ্যান্ড দাদা যেই অ্যাড্রেসটা দিল, মানে যে লোকেশনটা দিল, সেটা তোমরা আসতে পারবে এখানে, বেশ ভালো লাগলো। কিন্তু বাড়ির সামনে চলে এসেছি, অ্যান্ড এখানে কিছুটা লাগছে দেখো বাইকটা, তো এই হচ্ছে লাগছে, এখানে আমার লাগেজটা আসবে, টেল ব্যাগ, আর এখানে হচ্ছে ব্যাক রেস্ট, যে পেছনে পিলিয়ন যে বসবে তার কোনো অসুবিধা নেই, ব্যাক রেস্টও দেওয়া আছে। ঠিক আছে, কিছুটা এরকম টাইপের লাগছে। আর এখানে যেহেতু রংটা একটু চটে গেছিলো তাই জন্য আবার কালার পেন্ট ওটা করে দিয়েছে। ঠিক আছে, সেরকম ওভারঅল জিনিসটা দেখতে লাগছে। রাইট, সো আমি কিন্তু এখন বাড়িতে চলে এসেছি। ঠিক আছে, অ্যান্ড ডেফিনেটলি তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে তোমাদের কীরকম লেগেছে পেছনের যেটাকে বলছে লাগেজ এক্সটেন্ডারটা। অ্যান্ড সবথেকে বড় কথা হচ্ছে যে প্রাইসটা তোমাদেরকে বললাম 1600 টাকা নিয়েছে। কোয়ালিটি কিন্তু নো ডাউট ভালো, মানে যেহেতু যারা পেছনে বসবে সেই পিলিয়নদের জন্য কিন্তু ভেতরে মানে পেছনে কুশনিংটা করা আছে, ব্যাক রেস্ট যেটাকে বলা হয়। সো নো ডাউট বলতে গেলে প্রত্যেকটা যে জিনিসটা তোমাদেরকে দেখালাম, দোকানটা খুবই ভালো লাগলো আমার। অ্যান্ড সবথেকে বড় কথা প্রাইসটাও বেশ মোটামুটি একদম রিজনেবলের মধ্যেই আছে। ব্যাপারটা হচ্ছে যে তোমাদেরকে যে পুরো যেই জায়গাটা যে দেখালাম, আমরা যেই জায়গাটাতে ছিলাম, যে জায়গাটাতে গেলাম, বিশ্বাস করবে না, ওখানে প্রত্যেকটা পর পুরো হচ্ছে বাইকের দোকান, বাইকের অ্যাক্সেসরিজ, হেলমেট থেকে শুরু করে বাইকের যে কোনো গিয়ার্স, অ্যাক্সেসরিজ, রাইডিং জ্যাকেট, তোমাদের যা মনে হবে বাইকের সব কিছু ওখানে পেয়ে যাবে। পুরো এরিয়াটাই হচ্ছে একদম বাইকের জন্য।
ওখানে সার্ভিস থেকে শুরু করে বাইক সারানো থেকে শুরু করে বাইকের পার্টস পাওয়া থেকে শুরু করে সব তোমরা পেয়ে যাবে। অ্যান্ড লোকেশনটা তোমাদেরকে জানিয়েছি ভিডিওর মাধ্যমে। অ্যান্ড যেখান থেকে আমি যেই দোকান থেকে কিনেছি পার্টিকুলারলি সেই লোকেশনটাও তোমাদের কিন্তু আমি গুগল ম্যাপের যে লিঙ্কটা সেটা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকে, ডেফিনেটলি তোমরা চেক আউট করতে পারো যারা শিলিগুড়িতে থাকো না কেন। খুব ভালো রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা প্রত্যেকটা অ্যাক্সেসরিজ পেয়ে যাবে। অ্যান্ড আমার জন্য তোমাদেরকে আমি ডেফিনেটলি রেকমেন্ড করতে পারি থামস আপ। অ্যান্ড ডেফিনেটলি যাও, ভালো লাগবে। অ্যান্ড আরও কিছু কিছু টুকটাক জিনিস আমার কেনার আছে, সেটা আমি কিনবো পরবর্তীকালে। এখন আপাতত এইটুখানি কিনেছি, পরে আরও কিছু কিছু কেনার আছে সেগুলো কিনবো। সো এনিওয়েজ, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ বলে মনে হয়, ডেফিনেটলি আর সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে ভুলো না, অ্যান্ড ডেফিনেটলি কমেন্ট করতে তোমরা ভুলো না যে তোমাদের ভিডিওটা কীরকম লেগেছে। অ্যান্ড চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই বাই।